আমার শাশুড়ি স্যালাইন দিয়ে গেল, তো হসপিটালে দেওয়ার কথা ছিল, তো আমার বাসায় আইনা দিলাম। তো এই যে এই স্যালাইনটা 1 বছর পর পর একটা করে দিতে হবে। তো এই ভাইয়ের অনেক হাত ভালো দেখে তো সুইটা দেওয়া হলো। যে তো কাশির জন্য ওষুধ দিছে, কাশির জন্য এই যে ওষুধটা দিছে, আর সিরাপ দিব। নুরুকে পাঠাইছি সিরাপের জন্য। তো প্রচুর কাশি বানাইলেছে, আমি আগেও পাঠাইছি ওষুধ এন থেকে, ওরা কাজ করে নাই। ওই ওষুধ ঠান্ডা আছে ভিতরে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো চলে আসলাম প্রতিদিনের কোনো একটা ব্লগ নিয়ে। তা আজকে ব্লগটা সকাল থেকে শুরু করছি, আর শব্দ শোনা যায়। আমি এই যে বেলকনিতে বসে বসে আপনাদের সাথে কথা বলতেছি। আমার মনটা খুবই খারাপ, সকাল থেকে মনটা খুবই খারাপ। আচ্ছা, তো কেন খারাপ? আত্মীয় স্বজন যেসব বেইমানি করে না, ওসব খুব খারাপ লাগে। আত্মীয় স্বজন মানে আমি আত্মীয় স্বজনের জন্য যাতেই করি, তো আত্মীয় স্বজনের জন্য যাতেই করি, মনে করেন যাতেই কোন রক্তের মানুষগুলো যেসব বেইমানি করে, এসব খুব কষ্ট লাগে। ঠিক আছে, তারপর আপনার ভাই এখন সাইডে আছে তো ডিউটিতে। এখন ওই যে আপনার যুদ্ধ লাগার পর থেকে আপনার ভাই আরং যে বোমা ফেলেছে, কোনো কাজ চলতেছে তাদের। তো ওই জায়গা বোমা ফেলার পরে নাকি মোবাইল এলাও নেই নেওয়ার, তো গাড়িতে রেখে দিছে। গাড়িতে রাখার আগে আমার সাথে কথা বলছে, তো বলছে দুপুরে কথা বলবো। তো আলহামদুলিল্লাহ আপনি ভাই একটা ভালো মানুষ, সেই জন্যে কোনো কিছু বলে না। আর আত্মীয় স্বজন আমাকে এত এত কষ্ট দিতেছে বলার বাহিরে, মায়াও ছাড়তে পারি না। তো ভাবি ওদিকে রান্না করতে, স্যার আপনাদের সাথে কথা বলতেছি, মনের কষ্টগুলো কি এর কাছে শেয়ার করতে পারি না আমি, বুঝছেন? আপনি ভাই শুধু বুঝে থাক, তোমার কেউ কোনো ঝরগা দাড়ি কিছু করবো না। আমি ঝরগা করতে চাই না। আমার যেসব মাথায় রক্ত উঠায় ফেলায়, এই সময় আমি মনে করেন রাগ উঠা যায়। ঠিক আছে, তো খুবই কষ্ট লাগে। আত্মীয় স্বজন নিজের রক্তের মানুষ এত কষ্ট দিলে এসব কেউর কাছে বলতে নেই। ঠিক আছে, কেউ এগুলা শুনলে আরও সরম। তো সেই জন্য আপনারা আমার ফ্যামিলি, আপনাদের সাথে আমি একটু কথাগুলো শেয়ার করলাম। আপনি জাতি করবেন নাম নেই। তো বিমান যেতেছে সেই জন্য ক্যামেরাটা বন্ধ করছি, আর এদিকে গাড়ি যেতেছে। আমি এই জন্য একটু বেলকনিতে আপনাদের সাথে কথা বলি। তো সামনে ঈদ, কেউ কিছু বলবো না, যা পর ঈদের পরে বলবো। ঠিক আছে, আর আপনার ফ্যামিলির কথা কখনো বলতে নেই, শুধু আমার মনের কথাগুলো আপনাদের সাথে কথা বললাম। কোনো আত্মীয় স্বজনের সাথে কখনোই, আত্মীয় স্বজন এসে মানে বাহিরের মানুষ কষ্ট দিলে সহ্য করা যায়, আত্মীয় স্বজন কষ্ট দিলে সহ্য করা যায় না। তো সেই জন্য আপনাদের সাথে কথা, সেই জন্য জানেন আমার মনে হয় কেউর কাছেই যাই না, কেউর কাছে জানে। এই যে আমি ভিডিও দিই না কেন জানেন, আমি অনেক দৌড়াদৌড়ি করি, বাচ্চাদের দেখা যা পড়া থাকে, ইয়া থাকে, ওদের সাথে আমি সময় কাটাইনি। তো সেজন্য আপনি ভাই আমাকে বুঝে থাক, তুমি কিছু বললো না কেউকে, আল্লাহ পাক সব দেখবে। তো সেই জন্য ওই যে কোনো আত্মীয় স্বজনে করতে চাই বেশি বেশি করে, আত্মীয় স্বজনে আমাকে ভীষণ কষ্ট দিয়ে ফেলা। তো আপনাদের সাথে কিছু কথা শেয়ার করলাম, ভালো লাগতেছে না, সেই জন্য মনটা অনেক খারাপ। সকাল থেকে মনটা খুব খারাপ। আমি মনে একাই পৃথিবীতে মনে হয় আল্লাহ আমার পাঠাইছে সবার কথা শোনার জন্য, সবার দায়িত্ব নেওয়ার জন্য। তা আমি দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ যেন আমি আর মানুষের বেশি বেশি দায়িত্ব নিতে পারি। এটা যেন আল্লাহ যেন আমাকে শক্তি দেয়, যেন আমি যেন নিতে পারি, আর মানুষের কথা যেন আমি শুনতে পারি। আল্লাহ যেন সয় না, এটাই যে কথা। তো যেই করছে, আমি শুধু আপনাদের সাথে কথাগুলো শেয়ার করলাম। আমি মনে করেন সব কিছু নিয়ে আমার আমার ফ্যামিলি সবসময় ভালো। ঠিক আছে, সবাই তো এক না। তো সেই জন্যে আমার মন প্রচুর খারাপ। আপনারা অবশ্যই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমার শক্তি দেয়,
আমি যেন সবার কথা হজম করতে পারি। তো ভিডিওটা আজকে অনেক বড় হয়ে যাবে, আর কথাগুলো কেউ খারাপ মনে করবেন না যারা আমার আত্মীয় স্বজন দেখেন। আপনাদের আমি কিছু বলিনি, আমার মনের যার সাথে আমার হয়েছে তারে নিয়ে আমি কথাগুলো বললাম, ঠিক আছে? তো ঠিক আছে, পুরো ভিডিওটা দেখতে থাকুন। আজকে দুপুরে কী কী রান্না করে, আর আজকে বৃষ্টি হয়েছে হঠাৎ, মৃত্যু আপা কাজ করে গেছে, আর বারিন্দার কী অবস্থা বলেন, মানে বারিন্দা পানি ঢেলা দিব, পরে আবার বৃষ্টি আবার পরে ডালবো। তো পুরো ভিডিওর সঙ্গে থাকুন। আজকে সারাদিন কী কী করি, শাশুড়ি আসছে, কালকে শাশুড়ির সুই দিলাম, তো অবশ্যই দেখবেন ভিডিওতে। খুবই অসুস্থ, কাশি, আবার ওই হাতের এই জয়েন্টে ব্যথা, সেই জন্যে এই সুইটা 6,000 টাকা নিয়েছে, 1 বছর পর পর দিতে হবে একটা করে। তো এখন দিছে, আবার মেয়ের 25 তারিখে দেওয়া লাগবে। তো ঠিক আছে, ভিডিও অনেক বড় হবে, আর আপনারা কোন টাইমে ভিডিও চান এটা অবশ্যই আমার কমেন্ট বক্সে বলবেন। দেখা যায় টাইমটা আমি মিলাইতে পারি না, দেখা যায় এমন টাইমে ভিডিও ছাড়ি আপনারা দেখেন না। চেষ্টা করবো আগে আগে ভিডিও ছাড়ার জন্য। এদিকে গাড়ি যাচ্ছে, তো ঠিক আছে, দেখতে থাকুন। কত সুই? মোট সাইরা দেন, নালে সাইরা দিব ভাই, সাইরা দেন মোট। ভাবি ওই যে ভাইয়া দেখাই দিয়া যাইব, এটা তো সুইটা এইভাবে লাগানো লাগবে। হ্যাঁ, এটার মাধ্যমে যাইতেছে। আপনি তো জানেনি করলে কেন দেখাই দিয়া যাইব না। আমার এই সুই ওই ভয় লাগে। এদিকে ভাবি সকালে নাস্তা খেয়ে এই সোবার কাভারগুলো কালকে নিয়েছিল লাগানোর জন্য, তো লাগানো হয়নি, এই যে আজকে লাগাই দিতেছে। সামনে ঈদ চলে আসছে, আর মাত্র 4 দিন নাকি না 3 দিন, 3 দিন আছে। তো এই যে বালিশের কাভারগুলো লাগাইছে, তো ঘরটা সুন্দর করে সাজাইতেছে। তো এই কাভারগুলো উঠায় রাখছিলাম ধুয়ে, আর বিছাই নাই, যে এখন বিছাইতেছে। গরম লাগতেছে, ফ্যানটা সারি। তো ঈদের পরে এইগুলো বালিশগুলো চেঞ্জ করবো, এই সোফার বালিশগুলো। এই যে দেখা যায় মেহমান সবাই আসবে, তো সবাই বসলে ময়লা পড়বে, আর মৃত্যু আজকে কাজ করে বাড়ি চলে যাবে, 3 দিন থাকবে, সেই জন্য ভাবি সব কিছু করেছে। কাবার এক জোড়া বানাইতে আর কিনতেই বাবার। আর আপনার ভাইয়া বলছে কাবার কি চেঞ্জ করো, আপনার ভাইয়া বলছে সোফাই চেঞ্জ করো আবার। এগুলো সব গুছায় তো রান্না যাবে দুপুরের জন্য। তো আছে কী কী রান্না করে তো দেখাবো আপনাদের সাথে, অবশ্যই ভিডিওর সঙ্গে থাকুন, আর পুরো ভিডিওটা দেখে অবশ্যই যাবেন। এগুলো কাজ সেরে নে, তারপর আপনাদের সাথে দেখাই। আমার শাশুড়ি স্যালাইন দিয়ে গেল, তো হসপিটালে দেওয়ার কথা ছিল, তো আমার বাসায় আইনা দিলাম। তো এই যে এই স্যালাইনটা 1 বছর পর পর একটা করে দিতে হবে। তো এই ভাইয়ের অনেক হাত ভালো দেখে তো সুইটা দেওয়া হলো। যে তো কাশির জন্য ওষুধ দিছে, কাশির জন্য এই যে ওষুধটা দিছে, আর সিরাপ দিব, নুরুকে পাঠাইছি সিরাপের জন্য। তো প্রচুর কাশি বানাইছে, আমি আগেও পাঠাইছি ওষুধ এন থেকে, ওরা কাজ করে নাই। ওই ওষুধ ঠান্ডা আছে ভিতরে। পেঁপে কাটতেছে রুই মাছ রান্নার জন্য, ডাঁটাও কাটছে, ডাঁটা কম হয়ে গেছে দিকে, আজকে তরকারি নাই,
তো রান্নার দেরি হয়ে গেছে। এদিকে আমি রুই মাছ দিয়ে ইয়া দিয়ে রানবো, পেঁপে দিয়ে রানবো। ওই যে রুই মাছ ভাজতেছি। তো এমনি ভাজি ডাল হয়ে গেছে। আর এই বটবুড়ি শুকাইতেছে, দেখি করবে লাগাবে। গ্যাস দেখেন কি অবস্থা, এই দিনে গ্যাসের এই অবস্থা, সব কিছু বন্ধ, তারপরে গ্যাসের এই অবস্থা। তো আজকে দুপুরের জন্য রুই মাছ রান্না করতেছি, সবাই একসাথে খাবো। আর বৃষ্টির দিন তো তরকারি বসাই দিছে, যে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিছে। আর এদিক যে পেঁপে আর আলু কেটে নিল, ডাটা দিবে না, পেঁপে আলু দিয়ে টমেটো দিয়ে রান্না করবে। আর ওই চুলায় মাছ ভাজতে দিছে। গ্যাসের অপেক্ষা এতক্ষণ দেরি করলো। সেদিক দিয়ে মাছ বেঁধে নিতেছে। আর আকাশের অবস্থা কেমন দেখেন, বাইরে প্রচুর বৃষ্টি। আগে জানলে খিচুড়ি রান্না করতাম। হ্যাঁ, মুরগি খিচুড়ি ভালোই লাগে, খারাপ লাগে না যে রান্না। তাই দেখছেন গরম তো গেল, বাইরে গেলে গরম পড়ছে। এদিনকে দেখেন আমার বারিন্দার কি অবস্থা, বৃষ্টি আয়া দেখেন কি অবস্থা, পুরা পানি। আর আমার গোলাপ গাছে গোলাপ ছাড়তেছে, 2টা কলি ছাড়ছে। আজকে মৃত্যু কাজ করে যাইব গা, পরে নিজে করে মুছতে হইব। ইয়েতে গরম মুছানো যে ওইটাই নিয়ে আসছি। আর ওইদিকে ভাবি রান্না করতেছে। দিয়ে তরকারিটা বসাই দিল ভাবি, পেঁপে আলু দিয়ে টমেটো দিয়ে রান্না করতেছে। আর ভাইয়ারে সময়ের জন্য অনেক আজকে যায় না, কালকে যায় গরু কিনতে, জানি না তো কত কাম ভাবি আর মৃত্যু করছে, অনেক কাজ করছে। ঈদ সামনে, দেখা যায় গ্যাসের এই অবস্থা হইলে কেমন হইব বুঝতেছি না। ভাবি কইতাছি ঈদের টাইমে গ্যাস এমন হইলে কি করব। তো রান্নাটা শেষ করি, আর কি দেখাবো। রান্না তো জানেনি, রান্না বসাই দিছে। গোসল করতে চলে যায়। রান্না বাড়া শেষ। আজকে ডাল রান্না করছে, সকালে আলু ভাজি আছে, আর ভাজি করছে। এটা কি ভাজি জানি ভাবি, জালি ভাজি। আর আজকে পেঁপে দিয়ে রুই মাছ রান্না করছে। আমার হঠাৎ আমার শাশুড়ির জ্বর উঠছে, কালকে শুই দেওয়ার পরে ভালো ছিল, হাতের ব্যথায় কমে না। তো এই যে শোয়া রাখছি, ভাতও খাই নাই। সামনে ঈদ, কি একটা বিপদ, জ্বর চলে আসছে, নাপা খাওয়াই দিছি, সবাই দোয়া করবেন। আমিও খেতে বসছি, আমার বলতেছে ভাত খাইব না, লেবু শরবত দিছি। তো এই যে কম্বল গাও দিচ্ছে, জ্বর অনেক আসছে, 100 উঠছে জ্বর, নাপা খাওয়াই দিছি। আর বাহিরে বৃষ্টির জন্য কি অবস্থা হয়েছে। তো দেখি যে সময় যেটা খাই খাওয়াবো। এখন ঘুমাব। মা রোজা গেছে, আমরা আগের ভাবি খাবো। তো ওই যে নূরে দাদি, নূর খাইতেছে, দাদি রোজা। তো একসাথে সবাই ঈদ করবো, এমন জ্বর থাকলে ভালো লাগে, সিজন খারাপ। এদিকে খেয়ে নিই, পরে কথা বলি। বিপদ আসলে চারোদিকে বিপদ আসে। আর আগের থেকেই ঠান্ডা, আর কাশিটা একটু কমছে বুঝছেন। কালকে আসার পরে কাশিটা অনেকটা কমছে না, কাশিটা কমছে। নাস্তার জন্য তো যে কটি আছে এই কটি আসলো না, এগুলো সব ভেজে নিতেছে। তো সবাই নাস্তা করবে। তো জ্বর অনেক, জ্বর আসছে ঠান্ডা ভিতরে, তো এই জন্য জ্বর এসে পড়ছে। এতখানি এক লগে খানকা একটু খাইবেন, 3 ডুব খাইছে এখন। তো এই চাদর মতো উঠাই দিছি। আজকে ভিডিওটা পর্যন্ত। এটি শুক ভিজাও, বাইরে চাদর আছে, ওর পরে বিছাইতেছি চাদর। এটা খান, খায়া পরে শুয়ে থাকেন। আজকে ভিডিওটা এই পর্যন্ত। তারা ভালো থাকুন, সুস্থ থাকবেন, আমাদের দিন দোয়া করবেন। তো শাশুড়ি জ্বর আগেরই ছিল। বমি ভাব লাগে, বমি ভাব লাগে, বমি ভাব লাগলে আমার কোয়েন বমির ওষুধ আছে বুঝছেন। না টাইম হলে খাওয়াই দেবো মনে।
তো ঠিক আছে, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।